ঘুগনি আমাদের প্রিয় ব্রেকফাস্ট আইটেমের মধ্যে একটা, যা আমরা লুচি, মুড়ি, ভুজিয়ার সাথে খুব ভালোবেসে খাই। ট্রেনের ঘুগনি নিশ্চয়ই সবাই খেয়েছেন। তাহলে চলুন আজকে চটজলদি ঘরোয়া উপকরণ দিয়ে খুব কম সময়ে খুব কম তেলে বানিয়ে ফেলুন দোকানের মতো ঘুগনি, তবে মাটন দিয়ে। শিল্পীর শিল্পতে আপনাদের স্বাগত জানাই। আজকের মেনুতে থাকছে মাটন কিমা ঘুগনি। ঘুগনি বানানোর জন্য আমি এখানে 250 গ্রামের মতো ফ্যাট নিয়েছি। আর আগের দিন রাত্রে কিছুটা ছোলা আমি ভিজিয়ে রেখেছি। একটা বড় মতো পেঁয়াজ লাগবে, একটা গোটা টমেটো, এক টুকরো আদা আর 5 থেকে 6 কোয়া রসুন। ব্যাস এই দিয়েই আপনার আজকে রেসিপি তৈরি হয়ে যাবে। প্রথমে এই ছোলা আর একটা আলুকে টুকরো করে কেটে নিয়ে তার মধ্যে দারচিনি, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন আর পরিমাণ মতো জল দিয়ে 4 থেকে 5টা সিটি দিতে বসিয়ে দেবেন। এবার আমি এখানে মাটনের টুকরোগুলোকে যতক্ষণ সিটি পড়ছে ততক্ষণে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি এখানে বেশিরভাগটাই ফ্যাট ব্যবহার করেছি, আপনারা চাইলে মাটনের সলিড পিসও ব্যবহার করতে পারেন। আপনারা দোকান থেকেও এই মাটনটা কাটিয়ে আনতে পারেন, তবে আমি এখানে পিসগুলো যেহেতু একটু বড় বড় রেখেছি তাই আমি নিজে কাটতেই প্রেফার করি। মাটনটাকে কাটা হয়ে গেলে বাকি উপকরণগুলো আমরা এখানে রেডি করে নেব। মাটনটা কোনো ম্যারিনেট করার কিন্তু প্রয়োজন নেই। এবার আমি এখানে একটা টমেটো নিয়ে সেটাকে রাফলি একটু বড় বড় করেই কেটে নেব। আর একটা পেঁয়াজ আর রসুনটা আমি ছাড়িয়ে নিলাম। এবার সব উপকরণগুলো আপনার কাটা হয়ে গেলে আমরা এখানে কড়াইটা বসিয়ে দেব। এবার এই কড়াইটাতে 1 চামচ মতো তেল দিয়ে, সর্ষের তেল ব্যবহার করবেন কিন্তু, ভালো করে গরম করতে দেব। আমি এখানে সর্ষের তেলটাই প্রেফার করি। আপনারা যদি কম পরিমাণে খান তাহলে সেরকম কোনো ফারাক পড়ে না যে আপনি রান্নাটা সাদা তেলে করছেন না সর্ষের তেলে করছেন। অথচ সর্ষের তেলের একটা আলাদা ঝাঁঝ থাকার জন্য খাবারটা খেতে একটু বেশিই টেস্টি লাগে। আমি এখানে তেলের মধ্যে 1 চামচ মতো নুন দিয়ে আর কয়েকটা গোটা জিরে আর দুটো মতো শুকনো লঙ্কা আর এক টুকরো দারচিনি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। এই মশলাগুলোর মধ্যে থেকে সুন্দর গন্ধটা বেরোনোর পর তার মধ্যে বাকি উপকরণগুলো মিশিয়ে দেব। এগুলোকে 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করলেই দেখবেন মশলা থেকে দারচিনির গন্ধটা বেরোতে শুরু করেছে। তারপর আগে থেকে যে পেঁয়াজটাকে আপনি কেটে রেখেছিলেন সেই পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে নেবেন যতক্ষণ না পেঁয়াজটা একটু লাল হয়ে আসছে। আচ্ছা, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরকম চটজলদি খাবার পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখুন এখানে পেঁয়াজগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। একটু আদার কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে যে আগে থেকে কেটে রাখা টমেটোটা ছিল সেই টমেটোটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে 1 চামচ নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট ঢাকা দিলেই দেখবেন টমেটোটা মোটামুটি গলে এসছে। খুব বেশি গলাবার দরকার নেই, বাকিটা আপনার রান্নার মধ্যেই টমেটোটা গলে যাবে। এরপর যে মাটনটা আমি ধুয়ে কিমা করে রেখেছিলাম সেই মাটনের কিমাগুলো তার মধ্যে দিয়ে 1 চামচ নুন, 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার মশলাগুলোকে দিয়ে আমি এখানে মাটনটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এবার মাটনটা একটুখানি ঢাকা দিয়ে রাখলেই দেখবেন মাটনের সাথে সাথে মশলাগুলো কষা হয়ে গেছে। এর মশলা থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে। দেখুন এখানে মাটনটা পুরোপুরি
কষা হয়ে এসছে। এবার এই মাটনের মধ্যে অল্প একটু জল মিশিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই। অল্প একটু জল দিয়ে ভালো করে একটু মাখা মাখা করে নিয়ে আগে থেকে যে ছোলাটা আর আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ছোলা আর আলুগুলো আমরা এখানে মিশিয়ে দিলাম। আচ্ছা, আপনি যদি ছোলা না দিতে চান, আপনি যদি মটরের ঘুগনি করতে চান, তাও আপনি এখানে সেম ভাবে প্রিপারেশনটা করতে পারেন। আমি যেহেতু ছোলাটা বেশি প্রেফার করি, তাই জন্য আমি এই ঘুগনিটা ছোলা দিয়েই বানালাম। এবার ছোলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। এবার এটাকে একটু বেশিক্ষণ ধরে ভালো করে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা খুব বেশি হাই করার কিন্তু দরকার নেই। কষা হয়ে গেলে তার মধ্যে আপনার প্রয়োজন মতো একটুখানি জল অ্যাড করে দেবেন। ১ কাপ মতো জল দিলেই হবে। আমি এখানে ১ কাপ মতো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে ভালো করে ফুটতে দেব। দেখুন এখানে কি সুন্দর মাটনের পিসগুলো সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। আর ছোলাটাও পুরোপুরি রেডি হয়ে এসছে। এবার আপনি যদি চান ওপর থেকে গোটা গরম মসলাকে পিষে সেইটা দিতে পারেন। আমি যেহেতু গরম মসলা খুব একটা খাই না, তাই জন্য আমি আর গরম মসলাটা দিলাম না। এবার মাটনটা ফুটে গেলে জলটাকে একটু মরিয়ে নিলে আপনার মাটন কিমা ঘুগনি পুরোপুরি রেডি। এবার ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন